অপেক্ষার অবসান ঘটিয়ে ফাইনালি আজকে সেই দিনটি চলে আসলো। আজকে ছোট বোনের বিয়ে। খালাতো ভাই চলে আসলো বরযাত্রী নিয়ে বোনকে বিয়ে করতে। তো কিভাবে ভাইকে বরণ করলাম এবং কিভাবে বোনকে বিদায় করলাম সবকিছু নিয়ে আজকের ব্লগটি সাজিয়েছি। আশা করছি আজকের এই বিয়ের ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জান্নাত রাসেল টিনি ওয়ার্ল্ড থেকে আমি জান্নাত বলছি। নতুন দিনে নতুন আরো একটি ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। আজকে শুক্রবার, আজকে হচ্ছে ছোট বোনের বিয়ের দিন। আজকে চলন আসবে, তো খাবার দাবারের আয়োজন করা হয়েছে। আজকে যেহেতু জুম্মাবার, জুম্মার নামাজের পর থেকে খাওয়া দাওয়া স্টার্ট হবে। অনুষ্ঠান বাড়ি হচ্ছে বিভিন্ন রকমের মুখরোচক খাবার। আজকে যেমন পোলাও রান্না করা হয়েছে, সঙ্গে কিছু গাজর কুচি করে দেওয়া হয়েছে। তারপর হচ্ছে বড় পাতিলে ভাত রান্না করা হয়েছে, বিফ রান্না করা হয়েছে। আর গ্রামে তো ভাত লাগবেই, গ্রামে অনুষ্ঠান হলে ভাত রান্না করতে হয়। অনেকে পোলাও খায় না, তো তাদের জন্য আর কি। তো এখানে হচ্ছে 2 পাতিলে রোস্ট করা হয়েছে আর 1 পাতিল মাসকালাইয়ের ডাল করা হয়েছে। আমাদের এখানে তো মাসকালাইয়ের ডালটাও লাগে, যে কোনো অনুষ্ঠানেই মাসকালাইয়ের ডালটা রান্না করা হয়। তো এগুলো হচ্ছে রান্না বান্না করা হয়েছে। আর ঘরের মধ্যে যেখানে দই পাতা হয়েছে সেখানে মাছ, তারপর হচ্ছে ডিমটাও নিয়ে গেছে। তো দই কিন্তু সুন্দরভাবে সেট হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কতগুলো দই পাতা হয়েছে। জামাইকে বরণ করার জন্য গাঁদা ফুলের মালা তৈরি করা হচ্ছে। গেটে তো ফিতা দেওয়া হয়, তো তারা হচ্ছে গাঁদা ফুলের মালা বানিয়ে সেটা দিয়ে গেট ধরবে। জুম্মার পর থেকেই খাবার দাবার শুরু হয়ে গেছে। এখানে খাবার সার্ভ করে দিচ্ছে আব্বু, আমার ভাইয়ারা, তারপর আমার ছেলে, ভাইয়ের ছেলেরা, মানে সবাই মিলে ঝিলে একসঙ্গে খাবারটা সার্ভ করছে। ওয়েটারের কাজ করছে আর কি। গ্রামে নিজেরা মানুষই আর কি খাবার সার্ভ করতে হয়, তো সেই জন্য। আর এই হচ্ছে আমার ভাইয়ের ছেলে, এটা হচ্ছে আমার বড় ছেলে। তো সবাই মিলে আর কি সবাইকে খাবার সার্ভ করে দিচ্ছে। আর আমার বড় ভাইয়া হচ্ছে দই নিয়ে যাচ্ছে। খাবারের শেষ পাতে তো দইটা দেওয়া হয়। অনেক তো মেহমানদারি করা হলো, চলুন আপনাদেরকে বরযাত্রীর কাছে নিয়ে যাই। আমরা যখন শুনতে পেয়েছি যে বরযাত্রী প্রায় চলে আসছে বাড়ির কাছে, সবাই মিলে হুমড়ি খেয়ে পড়েছি রাস্তায় বরযাত্রীকে দেখার জন্য বা বরকে রিসিভ করার জন্য। তো এই তো বরযাত্রীরা কিন্তু এক এক করে চলে আসছে। আর এটা হচ্ছে নতুন জামাইয়ের গাড়ি, মানে বিয়ের গাড়ি, যে গাড়ি দিয়ে আমার বোনকে নেওয়া হবে তার শ্বশুর বাড়িতে। তো জামাই চলে আসছে এই কথা শুনে তো সবাই আশেপাশের মানুষ এসে হুমড়ি খেয়ে পড়েছে নতুন জামাইকে দেখার জন্য। বিয়েটা আমাদের নিজেদের মানুষের সঙ্গেই হচ্ছে। জামাইও আমাদের বাড়ির, মেয়েও আমাদের বাড়ির। আমার খালাতো ভাইয়ের সাথে আমার ফুফাতো বোনের বিয়ে হচ্ছে, সেই জন্য বললাম যে সবই আমাদের। তো নিজেরাই যেহেতু, সেই জন্য এক্সট্রা কোনো ঝামেলা বা এক্সট্রা কোনো খাতিরদারিরও প্রয়োজন হয়নি। আসসালামু আলাইকুম বিআই সাহেব, হ্যান্ডশেক। তালুই, তালুই ভালো আছেন? ভালো আছি। একটা মজার বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করি। ও যেহেতু আমার খালাতো ভাই, আমি ওর বড় বোন, তো দুলাভাই ডাকছিলাম বড় বোন হিসেবে, সেই জন্য অনেক বেশি লজ্জা পাচ্ছিল। আর মা ওই তালুই যাদেরকে ডাকছি তারা কিন্তু আমার খালু, ওরা খালাতো ভাই বোন। তো ওদেরকে মা ওই বিয়াই ডাকাডাকি শুরু করে দিয়েছি, সেই জন্য সবাই কিন্তু এই বিষয়টা অনেক লজ্জা পেয়েছে। তো এখন হচ্ছে আমার ফুপু নতুন জামাইকে বরণ করে নিচ্ছে। পানি খাইয়ে মিষ্টি দান দুর্বা দিয়ে তারপর হচ্ছে নতুন জামাইকে বরণ করা হবে। নিজেদের মধ্যে বিয়ে শাদী হলে না একটা ফায়দা আছে, যেমন ধরেন যখন ইচ্ছা যে কোনো দলে চলে যাওয়া যায়। যখন ঢাকায় ছিলাম তখন ছিলাম বরের বাড়ির মানুষ, এখন গ্রামে আছি, সেই জন্য আমরা এখন কনের বাড়ির মানুষ। আর যখন বরযাত্রী চলে এসেছে তখন কিন্তু মেয়ের বাড়ির মানুষ হয়ে গিয়েছি, যেহেতু গেট ধরতে হবে, তারপর হাত ধোয়াতে হবে। তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের অনেকটা ফায়দা আছে কনের বাড়ির মানুষ হলে, সেই জন্য আমরা এখন কনের বাড়ির মানুষ হয়ে গেছি। নতুন জামাই শেরওয়ানি পরেছে, নতুন জামাই তো শেরওয়ানি তারপর ওড়না এটা রাখতেই পারছে না। তো একটু পর পর আমার 2 বোন মিলে তার সবকিছু ঠিকঠাক করে দিচ্ছে, যেহেতু নতুন জামাই সবকিছু ঠিক থাকতে হবে, সবাই আসবে ওকে দেখতে।
তো এখন হচ্ছে বাড়িতে নিয়ে যাওয়া হচ্ছে। বাড়িতে যাওয়ার আগে কিন্তু গেট ধরতে হবে। আমরা একদল গিয়েছিলাম জামাইকে বরণ করার জন্য, আরেক দল কিন্তু এখানে রেডি গেট ধরবে বলে। এখানে যাদেরকে দেখতে পাচ্ছেন তারা কিন্তু সব ভাবি, তারপর হচ্ছে শালা এগুলো। তো শুভটা কিন্তু অলরেডি জামাইকে গেটের কাছে নিয়ে এসে মেয়ের বাড়ির পক্ষ হয়ে গেছে। নিজেদের মধ্যে বিয়ে শাদী হলে না অনেক ধরনের ফায়দা পাওয়া যায়, যেমন আজকের বিয়েটাই। দুলাভাইটা খাওয়া, দুলাভাইটা খাওয়া, দুলাভাই শরবত খাও, খাইছা আর একটু খাও। ভাই তুই যা দিবি ভাই আমারে দিয়ে দিবি আর আমি হা করে দিয়ে দিবি। সো গাইস সারা রাত বই দেখবেন যাব দিবি নিবা আর রাত কত দাবি কত 101 টাকা। হ্যাঁ দুলাভাই দিয়ে লাও, দুলাভাই দিয়ে লাও, বোনের কাছে যাইতে হইব। নতুন জামাই কিন্তু শালিকা শালা ভাবিদের সবাইকে খুশি করে দিয়েছে। খুশি মনে জামাই এখন মেয়ের বাড়িতে যাচ্ছে, মানে স্টেজে উঠছে। অনেকক্ষণ পর জামাই একটু শান্তির নিঃশ্বাস ফেললো। এত মানুষের ভেতরে ও যেমন হাঁসফাঁস খাচ্ছিল, তো এখন স্টেজে বসে একটু রিল্যাক্স ফিল করছে। দুলাভাইয়ের সঙ্গে সুবর্ণা পিক তুলছে, মানে নতুন জামাই হলে যা হয় আর কি, সবাই পিক তুলবে। আর ইতিমধ্যে আমার হাজবেন্ডও চলে এসেছে। তো এখন বরের বাড়ির মানুষদেরকে খাবার সার্ভ করে দেওয়া হচ্ছে। প্রায় 3টা সাড়ে 3টা বেজে গেছে অলরেডি। আবার তো ঢাকা ব্যাক করতে হবে, সেই জন্য একটু তাড়াও ছিল। তো আসার পরপরই সবাইকে খাবার দাবার দেওয়া হয়েছে। আছে যার বিয়ে তার খবর নাই, পাড়াপড়শির ঘুম নাই। তো নতুন বউকে কিন্তু দেখাতে ভুলে গিয়েছি। তো এই তো আমাদের লাল টুকটুকে নতুন বউ। বরের বাড়ি থেকে যেই নোজপিনটা নিয়ে আসা হয়েছে সেটাই ওকে এখন পরানো হচ্ছে। এটা আমার চাচতো ভাবি পরিয়ে দিচ্ছে। নতুন বউকে দেখাতে পারিনি, কারণ ও হচ্ছে সাজুগুজু নিয়ে একটু ব্যস্ত ছিল, সেই জন্য। তো এখন কিন্তু ওর সাজা কমপ্লিট। আর জামাই এসেছে শুনে ওর মুখে তো একটা হাসি, যেটা আপনারা দেখতেই পারছেন। ও কিন্তু আজকে মহা খুশি। তো ওকে আজকে কেমন লাগছে সেটা কমেন্টসের মাধ্যমে অবশ্যই জানাবেন। আমাদের লাল টুকটুকে নতুন বউ তাদের ভালোবাসার পূর্ণতা পাচ্ছে, সেই জন্য বরের কনের মুখে এত সুন্দর হাসি। মাশাল্লাহ মাশাল্লাহ, তাদের হাসি খুশি দেখে আমাদেরও ভালো লাগছিল। সবার তো খাওয়া দাওয়া শেষ হয়ে গেল, কিন্তু জামাইয়ের তো এখনো খাওয়ার সময় হলো না। তো জামাইয়ের খাবারের ডালাটা সাজানো হচ্ছে। জামাইকে যেহেতু সবাই মিলে খাওয়াবে, সেই জন্য প্লেটটাও কিন্তু অনেক বড়। তো জামাইয়ের জন্য ডালা সাজানো হচ্ছে। আর এই কাজটা করছে আমার ছোট বোন মেহরুন। আর এখানে নিয়ম আছে যে নতুন জামাইকে কনের বাড়ির সবাই মিলে বসে আর কি খাওয়াতে হয়, কারণ হাত ধোয়াতে হবে, সেই জন্য। তাবু হচ্ছে খাবারের ডালাটা নিয়ে আসছে। এখন আমার হাজবেন্ড, আমরা সবাই মিলে একসাথে খেতে বসবো। তো হাজবেন্ডের কারণে এখনো খাওয়া হয়নি। তো সবাই মিলে আর কি জামাইয়ের সঙ্গে খেতে বসছি। বড় দুই ভাবিকে দেওয়া হয়েছে দুই পাশে, জামাইকে যেন পেট ভরিয়ে খাওয়াতে পারে। তো ও খাবে কি, ও তো লজ্জায় মরে যাচ্ছে, খেতেই পারছে না। দুই ভাবিকে বসানো হয়েছে যেন জামাইকে ঠিকঠাক ভাবে খাওয়াতে পারে, কারণ নতুন জামাই লজ্জার কারণে খাবে না, সেই জন্য বসানো হয়েছে। আর একটু পর পর আমার ভাইয়ের ছেলে এসে তার চাচুকে বাতাস করছে, গরমে তো টিকতে পারছে না। সবাই মিলে একসঙ্গে জামাইকে খাওয়ানো হয়েছে এবং সবাই মিলে খেয়েছি। এখন হচ্ছে দই খাওয়ানোর পালা। তো দুই ভাবি যেহেতু পাশে বসেছে, তার আর খাওয়া কিসের, তাদের কথা শুনে নতুন জামাইয়ের পেট এমনিই ভরে গেছে, আর খাবে কিসের। তো আমার জামাই যেহেতু সঙ্গে বসেছে বড় দুলাভাই, তো বড় দুলাভাই কিন্তু এই পর্যায়ে শালিকাদের এবং বড় ভাবিদেরকে খুশি করে দিচ্ছে। তো এখন হচ্ছে জামাইকে হাত ধোয়ানোর পালা। সব দাবি দাবা মেনে জামাইকে এখন হাত ধোয়ানো হচ্ছে। বিয়ে এবং বিদায়ের ভিডিওটা আমি পরবর্তী ভ্লগে আপলোড করব। সেই ভ্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।